দুধ শেষ হয়ে গেছে, সকালে শেষ হয়েছিল না, দুধ ডালা হয় না। চা বানাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো আজকে সন্ধ্যায় রান্না করব। যেহেতু মিম কালকে রেস্টুরেন্টে ফ্রাইড রাইস খাইছিল, এখন বলতেছে আম্মু ফ্রাইড রাইস আরও খাবো। তো ভাবছি ঘরে একটু ফ্রাইড রাইস বানাই দিই যাতে একটু বেশি করে খাইতে পারে, আর এই জন্যই বিকালে রাত্রে রান্না যাতে গরম গরম খাইতে পারে ওর বাবা বৈশা। তো দুপুরে যা ছিল তাই আমরা খাইছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা চা বানাবো, ওই জায়গায় চা বসাইছি, আমি দুধটা রেঁধে নিই। তো আমরা তো চা খাইয়ে নিছি, এমন হইলে পোলার চালটা দিমু, সেদ্ধ দিমু তেল দিয়ে। ফ্রাইড রাইস রান্না করার জন্য তো পোলার চাল হাফ সেদ্ধ করে নিতে হয়। মোবাইলে সাউন্ড কমা। আমার হাতে ব্যথা পাবো, এত দূর হাত করা বেকার না, শক্ত। তো এই জায়গায় 3 পট পোলার চাল দিয়ে দিছি। 3 পট চালের রান্না করবো, আর এইগুলো আবার একটু দিন করে এই জায়গায় পোলার চালটা দিয়ে নিতে আসি বসে যাওয়ার জন্য। তো একটু সাদা তেল দিয়ে নিই যাতে ঝরঝরা হয়। তো এইগুলো হয়তো থাকতে দিকে আমি সবজিগুলো মুরগিটা কাটবো। আলিফের বাবা সকালে আলিফের কাছে বাজার করে দিয়ে গেছিল, যেটা আছে ক্যাপসিকাম একটা, আর এদের আছে একটা গাজর, এদের আছে কাঁচামরিচ, আর এদের আছে কিছু বরবটি, বরবটিগুলো একটু ভালো না বাজে, আর এদের আছে একটা পেঁয়াজের কলি। তো এগুলোই দিয়ে মন ফিরে রয়েছে, আর কোনো সবজি ব্যবহার করবো না। তো এই সবজিগুলো সব কাটতে নিই, তারপর মুরগি কাটতে হইবে, মুরগির চিকেন ফ্রাই করবো। তো বন্ধুরা ওই তো সব সিলটা ধুয়ে নিছি, এবার কাটতে নিব। একটা পেঁয়াজের করে ব্যবহার করবো, অল্প কটার সামান্য। বরবটিটা দিব না, ওরা খাইতে চায় না বরবটি, ওরা মানে বরবটি দেবো না, এই জন্য পেঁয়াজের করে হালকা কাটা দিয়ে দিই। করছে নি দেখতো তো কইলো। তো বন্ধুরা এই যে সবজিগুলো কাটতে নিয়েছি, এই জায়গায় আছে পেঁয়াজ বড় বড় করে কাটছি টুকরো টুকরো, এই জায়গায় পেঁয়াজের কলি, এই জায়গায় ক্যাপসিকাম, এই জায়গায় কাঁচামরিচ অল্প কটা, আর এই জায়গায় গাজর। সবজি কাটা তো শেষ, এবার আমি মুরগিটা কাটতে নেব। তো এই জায়গায় একটা ফার্মের মুরগি আনাইছি,
চিকেন ফ্রাই করার জন্য। বাচ্চারা আবার ফার্মের মুরগি পছন্দ করে, আমরা শুধু ফ্রাই খাই ব্রয়লার মুরগি, তাছাড়া ব্রয়লার মুরগি খাওয়া হয় না। তো মুরগিটা তো দুপুরবেলা আনছিল, মুরগিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কাজ বাজ শেষ করে এখন তো আসলাম কাটতে, তো কাটতে নিই পুরোটুক। তো এই মুরগিটা তো ফ্রাই করবো, বড় বড় করে কাটতে নিই, মশলা মাখাইতে হইবে। বড় বড় করে কাটতে নিচ্ছি। এবারে যে ভালোভাবে সাবান দিয়ে ধুইতে হবে, ধুইয়া এটার ভিতর রাইসগুলো ফ্যানের নিচে ঠান্ডা করতে দেবো, সেই জন্য এটা সুন্দর করে ক্লিন করে নেব। এবার ভালোভাবে মুছে নেব, মুছে তারপরে এটার ভিতর রাইসগুলো ঠান্ডা করতে দেবো। এই জায়গায় রাইসটা হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, ধুয়ে নিই করে। অনেকগুলো হয়েছে, 3 পর চাল। এগুলো ভেবে বন্ধুরা মিলিয়ে দিই। এগুলো যে রাত্রে খাবে, আবার কালকে দুপুরে মেমের বাবা আবার খাবার নিয়ে যায় না, আবার দেখা যায় থাকলে ওরা দুপুরে খাইবে, একটু বেশি করে বানাইব। তো বন্ধুরা এটি আমি ফ্যানের নিচে দেবো। একবারে দেওয়া মশলা সব শেষ, এবারে আসলাম এই যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। চামচটা খুঁজে পাইতেছি না। তো এখানে আছে হলো গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো দেবো 1 চামচ, গরম মশলা দেবো, গরম মশলা দিয়েছি হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো সামান্য, যেটু আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটু গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে দিয়া আদা রসুনটা পরে দেখতেছি, একটু টমেটো সস দেবো, আর লবণ দেবো স্বাদ মতো। লবণ দিয়ে দিলাম, তো গুঁড়া মশলাটা তো দিয়ে দিলাম। এবার দিব বাটা মশলা, এই যে আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা, আর এই জায়গায় আছে পেঁয়াজ বাটা, আর এই জায়গায় আছে রসুন বাটা। এটা দিয়ে এবার সয়া সস দিয়ে মাখাই নেবো, মাখাই কতক্ষণ রাখতে দেবো রেস্টে, পরে আর কি খাওয়ার সময় ফ্রাই করবো, এখন না। আমার মশলা দেওয়া শেষ, এবার আমি মাখাইয়া রাখতে দিই, পরে ফ্রাই রেস্ট করে নেব। তো সব মশলা তো মাখাইয়া রেখে দিই, এই যে রেখে দিই সুন্দর মতো। এবার ডাইকে রাখবো, ডেকে রাখি ফ্রাই করার সময়। এবার তো চুলাটা জ্বালাই নিয়েছি, চুলার প্যান বসাই দিয়েছি, দেবো তেল। তো চুলায় প্যানটা বসাইছিলাম, শুকাই গেছে, এবার তেল দিয়ে দেবো, সাদা তেল। দিয়ে নিচ্ছি। এবার এই যে এক এক করে সবজিগুলো ভাজিয়ে নেবো। আগে হলে গাজরটা দিব, যেহেতু সবজির মধ্যে গাজরটা হচ্ছে শক্ত, আরগুলো তো সব নরম, তো আগে গাজরটা ভাজিয়ে নিই। তাহলে গরম হচ্ছে, গাজরটা দিয়ে দিই।
গাজরগুলো আগে বাজছে, পরে সব সবজি দিলে আমি এটার ভিতরে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে হইবে। সব সবজি যখন নিলাম আগেই দিয়ে দিই, হয়েছে গোলমরিচের গুঁড়ো। তো আমি সব সবজিগুলো বাজিয়ে নিই। তো গাজরটা বাজিয়ে নিচ্ছি, আমি সব সবজিগুলো দিয়ে দেবো, মিলাই হেলাই সবগুলো বাজিয়ে নিই। বাজিয়ে উড়াই নেবো, পরে চিকেন বাজবো, ডিম বাজবো, দুটো। তাই তো আমার ভাজা শেষ, এবার উড়াই নেবো। এই যে বাজিয়ে নিচ্ছি এইভাবে দেবে। তো এই জায়গায় দুইটা ডিম নিচ্ছি, ডিম দুটো বাজিয়ে নিয়ে আগে। ডিম দুইটা আগে ফাটানো ছিল, ওই যে তেলটা বদলে গেছিল, একটু হালকা ফাটছিল। ডিম দুইটা বাজিয়ে পরে আবার চিকেন টুকরো টুকরো ছোটো করে কাটতে নিয়েছিলাম, ওই বানাবো। ডিমটা ঝুঁকো দিয়ে নিলাম, এবার চিকেন লাগিয়ে দিচ্ছি। চিকেনটা একটু হলুদ আর লবণ দিয়ে বাজিয়ে নিলাম, সামান্য একটু হলুদ দেবো। সামান্য একটু হলুদ দেবো, একবার সাদা ভালো লাগবে না, দেখতে ভালো লাগে। আর একটু লবণ দিয়ে ভালোভাবে ভাজিয়ে নিই চিকেনটা। চিকেনটা কিন্তু একটু পানি ছাড়ছে, সবাই মতো দিকে চাটা গরম দিচ্ছি, তাই দিচ্ছি। তো চিকেনটা ভাজা শেষ, তারপরে এই জায়গায় বই নেবো, এই জায়গায় ডিম ভাজিয়ে নিচ্ছি, আর এই জায়গায় সবজি, আর চিকেন বই নেবো ভাজলাম। প্যানটা ধুয়ে নিয়েছি, তাই এবার এই করি ঘিগুলো দিয়ে দিই। আচ্ছা রে, হাতে পানি আছে না। ওই জায়গায় তো ঘি দিয়ে নিচ্ছি, ঘিটা গরম হয়েছে, আর এই জায়গায় রাইসটা আছে। তো এখন আমি রাইসটা দিয়ে দেবো, খুব সুন্দর জর্জরা হয়েছে। একবার পারফেক্ট জর্জরা, এই যে একটার সাথে একটা লাগে না, দেখেন এগুলো নিচে ছিল এই যে। তো আমি রাইসটা বাজিয়ে নিই, রাইসটা তো বাজিয়ে নিছি। এবার সবজিগুলো দিয়ে দেবো, সবজিগুলো মিলাবো। মাংস চিকেন আছে, ডিম আছে, সবজি আছে, মিলাই নিই, সব মিলাই পরে দেখাইতেছি। সবজিগুলো তো মিলাই নিছি। এবার এই জায়গায় আছে ফিশ সস, এইটা না দিলে ফ্রাইড রাইসের স্বাদই আসে না, এটা হচ্ছে ফিশ সস, দিয়ে দিই। মূল টেস্টি হয়েছে ফিশ সসে। আর হচ্ছে সয়া সস দেবো একটু। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। তো রাইসটা তো ভাজা শেষ, এবার উঠাই নেবো, পরে মাংসটা ফ্রাই করে নেবো। তো এই তো মিমের বাবাও চলে আসছে। কি আনছেন?
দই নিয়ে আসলাম। মিমের পছন্দের খাবার। কালকে দই খাইছে, আবার দই আনছে, বড় দই। বাটি নিয়ে আইছো কা? এখনই না, পরে খাইও, খাবার খাইও। মজা করি। তো বন্ধুরা, এই যে এখন আমরা চিকেন ফ্রাইটা করে নেবো। মিমের বাবাই বসছে, তো কড়াইতে তেল দিয়ে এনেছে। এই যে চিকেনটা মাখাই রাখছিলাম, এবার ময়দা দিয়ে ফ্রাই করে নেব। তাই তো ময়দাটা মাখাই নিতে আছে। ভিজাইবেন না? ভিজাইবেন, পাতিল পানি দেব। হুম, কয়টা? এখন 4 পিস বাজে, 4 জন মানুষ। আমি খাবো। খান একটা, গরম গরম ভালো লাগবে। আর তাজা না, আজকের তাজা মুরগি, একবারে ফ্রিজে রাখলে স্বাদ লাগে না। তো এই যে চিকেনটা পানিতে ভিজাই নেছে, ময়দা মাখাইয়া আবার দেবে ময়দায়। এভাবে করেই এক এক করে সব চিকেনগুলো ভেজে নেবে। তো এই তো চিকেনটা তেলে দিয়ে নিয়েছে, 4 পিস চিকেন ভেজে নেব। এটা কার দেবো? তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। এই তো রান্না বান্না শেষ, এখন মিলে খাওয়া দাওয়া করবো, বাড়তেছে। তো আজকের ভিডিও আর বড় বানাম না। আজকের ভিডিও কেমন হয়েছে জানাইবেন কমেন্টে। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।